সেকশনে ছিল বা ইলেকট্রিক্যাল সাইডে ছিল, বাট এইবার বা এই কোর্সের মাধ্যমে তোমরা ইলেকট্রনিক্সে প্রবেশ করতেছো। ওকে, ইলেকট্রনিক্স মেইনলি ডোমিনেট করে বা ইলেকট্রনিক্স মেইনলি হলো সুইচিং। ইলেকট্রনিক্স মানে হলো সুইচিং। বাসা বাড়িতে যে সুইচগুলো দেখো না তোমরা, সুইচ অন করতেছো, ফ্যান অন অফ হচ্ছে বা লাইট অন অফ হচ্ছে। জি স্যার। এখন কথা হলো, একটা আইসির ভিতরে তো তোমার এরকম সুইচিং গুলো হয়, বা একটা চিপের ভিতরে তো এই সুইচিং গুলো হয়, কিন্তু সেখানে সুইচিং গুলো করে কে? এখানে তো আর তুমি ভিতরে যে সুইচিং গুলো করতে পারবে না। একটা ছোট্ট আইসির ভিতরে ধরো 1000 সুইচ আছে বা সুইচিং পাত আছে, তুমি তো ওখানে যে সুইচিং করতে পারতেছো না। তোমার নখের মাথার মতো একটা আইসি, এইখানে সুইচিং গুলো করে মেইনলি হলো সেমিকন্ডাক্টর গুলা। এই ইলেকট্রনিক্স মানে হলো সেমিকন্ডাক্টর, বা অন্যভাবে বলতে গেলে সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়াল গুলার ধর্ম আসলে যখন থেকে আবিষ্কৃত হয়েছে বা বোঝা গেছে, সেইখান থেকে ইলেকট্রনিক্স এর আসলে শুরু। তোমরা হয়তো এগুলো পড়ে আসছো যে ম্যাটেরিয়াল 3 ধরনের হয়, কি কি বলতে পারবা? ম্যাটেরিয়াল নরমালি 3 ধরনের হয়। একটা হলো মেটাল, একটা হলো কন্ডাক্টর, একটা হলো ইনসুলেটর, আর একটা হলো সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর হলো তোমার ইলেকট্রিসিটি পাস করে খুব ইজিলি, ইনসুলেটর হলো ইলেকট্রিসিটি মানে ব্লক করে দেয়, আর সেমিকন্ডাক্টর হলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সে কোন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো ইলেকট্রিসিটি পাস করায়, কোন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ইলেকট্রিসিটি ব্লক করে দেয়। তো যাই হোক, এই হলো তোমার একটা ওভারভিউ দিলাম যে বেসিক ইলেকট্রনিক্স আসলে কি কাজ হবে বা কি নিয়ে পড়াশোনা হবে। সেমিকন্ডাক্টর নিয়ে পুরোপুরি পড়াশোনা হবে এখানে, আর হলো কিছু ডিভাইস নিয়ে আমরা পড়াশোনা করব। ডিভাইস থিওরিতে আমরা হলো ডিভাইস গুলো কিভাবে কাজ করে, এগুলো ধর্ম কি, সবকিছু ডিটেইলস আমরা পড়াশোনা করব, আর ল্যাবে হলো সেই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখব। ডিভাইস নিয়ে যদি বলি, মূলত আমরা প্রথম শুরু করব রেকটিফায়ার নিয়ে। রেকটিফায়ারের পরে আমরা পড়াশোনা করব তোমার স্টেবিলাইজার নিয়ে। স্টেবিলাইজারের পরে আমরা কিছু পড়াশোনা করব অ্যামপ্লিফায়ার নিয়ে। ওকে, মানে এই রকম কিছু ডিভাইস নিয়ে আমরা আসলে ডিল করব, এবং সেগুলো আমরা ল্যাবের মধ্যে দেখব কিভাবে কাজ করে। এটা খুব চমৎকার একটা ল্যাব হতে পারতো যদি আমরা অন ক্যাম্পাস এটা আসলে কন্ডাক্ট করতে পারতাম, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। ইলেকট্রিক্যাল সার্কিটের থেকে অনেক বেশি কিছু এখানে শেখার আছে, বা আমার শেখানোর আছে, বা তোমার নেয়ার আছে। সেটা যেহেতু হচ্ছে না, এখন যতটুকু সম্ভব আমরা সেই আমাদের পুরাতন টিঙ্কার ক্যাডের মাধ্যমে এটা কিছুটা ইমপ্লিমেন্ট করব। কিছুটা হয়তো আমি এমন আছে যে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি, যার জন্য আমার কিছু ম্যাটেরিয়াল আমি নিয়েও আসছি অলরেডি ঢাকা থেকে। আমার হয়তো যাওয়া আসা করতেছে প্রায়। আর যদি পসিবল হয় তাহলে অন ক্যাম্পাস গিয়ে আমি হয়তো ছোট্ট ভিডিও ধারণ করতে পারি তোমাদের ল্যাবে গিয়ে, যদি ল্যাব খোলা পাই। যদি আমি পাই নাই 2 দিন গিয়ে, তাহলে হয়তো বেটার হতো তোমাদের আসলে এলিমেন্ট গুলো ল্যাব খোলা সম্পর্কে। পাইলে স্যার আমাদের কল দিন স্যার, আমরা চলে যাবো না স্যার। জি স্যার, আশেপাশেই আছি স্যার। কোথায় আছো? আমি কোথায় থাকো এখন? ঢাকাতে? ওয়ারিতে স্যার। আরে এত দূর থেকে আসবে না। কোথায় স্যার দূর? বেটা তোর ওয়ারে থেকে আস্তে আস্তে আমি চলে যেতে পারবো। না, এখন অতটাও না, বাট ওই ক্যানিগঞ্জের ওই রোডটা ঠিক হলে সুকান্ত ঠিকই আসলে অমিতের আগে চলে আসবে। জি স্যার, আমি তখন তো স্যার যাই সে ক্লাস করবো। আমার স্যার পৈতৃক নিবাস স্যার কেরানীগঞ্জে কিন্তু স্যার। তাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ক্যানিগঞ্জ কোথায়? সুভাড্ডা। সুভাড্ডাতে? আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি আসলে যদি অন ক্যাম্পাস গিয়ে ল্যাব ওপেন পাই, তাহলে হয়তো তোমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল যেগুলো নিয়ে আসলে তোমাদের প্র্যাকটিক্যালি ডিল করতে হবে, ওগুলা কিছুটা ভিডিও করে নিয়ে আসতে পারবো। আর তা না হলে হয়তো মৌখিকভাবে তোমাদের যতটুকু ব্যাখ্যা করতে পারি। আর এমনিতে আমরা সফটওয়্যার হিসেবে টিঙ্কারক্যাডটা ইউজ করব। কিছু ক্ষেত্রে যদি আমার দরকার হয় তাহলে আমি প্রোটিয়াসটা ইউজ করব। ওকে, এগুলো আসলে প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। কারণ টিঙ্কারক্যাডে একটা প্রবলেম আমি দেখতেছি, সেটা হলো গ্রাফ রিপ্রেজেন্টেশন একটু ঝামেলা করতেছে। তো এটা রিপ্রেজেন্ট করতে এমন আছে আমি পিস্পাইস সফটওয়্যার অথবা ওই প্রোটিয়াস এগুলো হয়তো নিতে পারি। এগুলো আসলে বলবো তোমাদের ডিটেইলস। স্ক্রিন যেহেতু শেয়ারে আছে, সো আমরা একটু দেখে নেই তোমাদের এই আজকে বেসিক ইলেকট্রনিক্স ল্যাবের একটা ওভারভিউ।
এখানে আমার ডিটেইলস দেয়া আছে, মানে সাবজেক্টের ডিটেইলস কি কি তোমাদের কন্ডাক্ট করা হবে বা কি রকম মার্কিং, এগুলো আগের মতোই আছে। কোর্স আউটলাইন এখানে দেয়া আছে, মানে হলো এটা ল্যাবের আউটলাইন, কোন কোন ল্যাবগুলো আমরা করব। অনলাইন সিমুলেটর হিসেবে টিঙ্কারক্যাড আপাতত দিয়ে রাখছি। তোমাদের ল্যাব ম্যানুয়াল লিংক এখানে দেয়া আছে, তোমরা এখান থেকে অবশ্যই ল্যাব ম্যানুয়ালটা কালেক্ট করে নিও। আচ্ছা, একটু হোল্ড করতে হবে, একটু হোল্ড করো। হ্যালো হ্যালো, সরি আসলে ইন্টারাপশনের জন্য সরি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে তোমাদের ফার্স্ট ল্যাবটা তো আজকেই কন্ডাক্ট করতেছি। এটা টোটালি হলো তোমার ইনস্ট্রুমেন্ট গুলা সম্পর্কে একটু ফলো আপ করা। আমি কিছুটা তোমাদের এখানে বলে দিব, আর বাকিগুলো থাকবে। এরপরে হলো আমরা পিএন জাংশন নিয়ে ডিল করব, সেটা হলো ডায়োডের। আগে থিওরি পড়ে আসবো, তারপরে কিছু আছে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, আর হলো তোমার জেনারেটর নিয়ে কাজ আছে কিছু, বা স্টেবিলাইজার আর কি, মেইনলি ওটাকে বলা হয়। এই ছিল কিছু তোমাদের এক্সপেরিমেন্ট, যেগুলো নিয়ে আমরা ডিল করব। যদি সময় পাই তাহলে বিজেটি নিয়ে হয়তো কাজ করব, আর সময় না পেলে ওটা বাদ। তোমাদের ল্যাব রিপোর্ট সাবমিট নিয়ে একটু কথা বলে নেই। তোমাদের প্রিভিয়াসলি হয়তো কিছু কাজ দেওয়া হতো, সেই কাজগুলো তোমরা জাস্ট সিমুলেট করে ওই সিমুলেশনের ছবিগুলো অ্যাড করে দিতা। এখন তোমাদের ল্যাব ম্যানুয়ালটার মধ্যে, মানে সরি, আগে তোমরা যেরকম ল্যাব রিপোর্ট সাবমিট করতে হয় সেভাবে ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে হাতে লিখে। আর হলো ইমেজ গুলো তোমরা সিমুলেট করে ওখান থেকে কালেক্ট করে নিবা, একটা কমপ্লিট ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে। ওকে, কিছুটা তোমাদের জন্য প্রবলেম হয়ে যাবে বা আগের থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ সাজিদুল, কিছু বলতে যাচ্ছিলাম। স্যার কভার পেজ এখানে কভার পেজ একটা বানায় নিবা, যেটা তোমরা জাস্ট এডিট করে প্রত্যেকটার সাথে অ্যাড করে দিবা। মোটামুটি 5টা মতো আর কি ল্যাব করা হবে। ঠিক আছে স্যার, হাতে লিখে বলতে কি ওটা ডেসক্রাইবটা মানে কিছু জিনিস তুমি চাইলে হাতে লিখতে পারো অথবা চাইলে টাইপও করতে পারো, যেমন অবজেক্টিভ এলিমেন্ট কি কি ইউজ করতেছি আমরা, বা মানে সিমুলেট করার জন্য। তারপরে হলো তোমার ওখান থেকে কি কি আউটকাম গুলো আসছে, টেবিল ফিল আপ করছিলা তোমরা। সার্কিট ডায়াগ্রাম যেগুলো, এখন সার্কিট ডায়াগ্রাম হিসেবে তোমরা ওখান থেকে ক্যাপচার করে নিতে পারো সার্কিটটা, অথবা তোমরা হাতেও আঁকতে পারো। এরপরে তোমাদের শোনো, ল্যাব ম্যানুয়ালের মধ্যে এগুলো আছে সবকিছু। তারপর আমি ডিটেইলসে বলে দিব এগুলো পরবর্তীতে কি কি স্টেপ গুলো থাকবে। তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার থাকে, ওই কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের ফাইন্ড আউট করতে হয়। এরকম ভাবে ফুল প্যাকেজ একটা ল্যাব রিপোর্ট লিখতে হবে এখন থেকে, আর ওগুলো সাবমিট করে দিবা বিএলসি তে, যেভাবে আগের মতো সাবমিট করতে তোমরা। আচ্ছা, এই গেল ল্যাব নিয়ে কথা। তোমাদের আগের মতোই মার্কিং থাকবে, যে এইভাবে সার্কিটের মধ্যে মার্কিং হয়েছে। অ্যাটেন্ডেন্স 10%, ল্যাব রিপোর্টে 25%, ল্যাব পারফরমেন্স একটা থাকবে যেখানে 25% মার্ক থাকবে, আর হলো একটা ল্যাব ফাইনাল পরীক্ষা হবে যেখানে 40% মার্ক থাকবে। আর এবার থিওরি নিয়ে কিছু কথা বলি। থিওরিতে এবার তোমাদের বলে দেই, এটাও অ্যাক্রেডিটেড যেহেতু কোর্স, সো আমি ডেফিনেটলি 2টা কুইজ নেব। 2টা কুইজের মধ্যে একটা মিডের আগে এবং একটা মিডের পরে নিব, প্রেজেন্টেশন একটা নেব, আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ওকে,
এখানে কিন্তু আগে বলে দিই, 3টা কোনোভাবেই নেওয়া হবে না, 2টা কুইজ নেওয়া হবে, যেটা ক্রিয়েটেড কোর্স। আর আগের মতোই তোমাদের অ্যাটেন্ডেন্স ওখানে 7 মার্ক থাকবে, মিডে 25, ফাইনালে 40, এগুলো তো আছেই। এই তো এই হলো তোমাদের মার্কিং, আর হলো তোমার কুইজের। হ্যাঁ বলো। কুইজের মার্কিংটা স্যার একটু বললে ভালো হতো, মানে দুইটা যেহেতু। আচ্ছা, কুইজের মার্কিং কিভাবে করা হবে? কুইজের মার্কিং মেইনলি দুইটা থাকে। ওই থার্ড কুইজটা হবে, এই দুইটার মধ্যে যেটা বেস্ট হবে সেটা হলো থার্ড কুইজের মার্ক হিসেবে কাউন্ট করা হবে। দুইটা অ্যাভারেজ না, বুঝা গেছে? জি স্যার। প্রথম যে দুইটা হবে, এই দুইটার মধ্যে যেটা বেস্ট হবে সেটা হবে থার্ড কুইজের মার্ক। ওকে স্যার। আচ্ছা, এবার আসো আমাদের, আমরা চাইলে তো নেক্সট উইক থেকে আসলে কন্ডাক্ট করতে পারি। আজকে কি কন্ডাক্ট করার দরকার আছে এগুলো নিয়ে ডিল করার, নাকি থাকবে আজকে? আজকে থাক, আজকে লাগবে। আজকে না থাক স্যার, আজকে না স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছুটা থিওরিতে পড়াশোনা করে তারপর ল্যাবের দিকে আসবো না, দেন এগুলো কি কি এলিমেন্ট আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেইলস ব্যাখ্যা করব, ঠিক আছে? জি স্যার। আর আজকে তাহলে আর কিছু করাচ্ছি না, জাস্ট হলো ইন্ট্রোডাকশন ছিল, তোমাদের সাথে পরিচিত হওয়ার তো কিছু নাই, যেহেতু আমার পুরাতন স্টুডেন্ট। আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা গুগল ক্লাসরুমে কমেন্ট সেকশনে দিয়ে দিও, ওখান থেকে আমি কালেক্ট করে নিব। আর এই তো, আর এবার বলো তোমাদের অভিজ্ঞতা প্রিভিয়াস সেমিস্টারের, ভালো খারাপ সবগুলা। ভালোই ছিল স্যার। ভালো চলে ছিল স্যার, স্যার তবে স্যার এখন। অনলাইনে সমস্যা হয় স্যার, নেট প্রবলেম। জি স্যার। হ্যাঁ, এই প্রবলেমগুলো আসলে থাকবে, এই প্রবলেমগুলো আসলে তুমি স্যার যেখানে যাও না একটা কেন। চাপ সবচেয়ে বেশি হয়েছিল, মানে মিডের পর ফাইনালের আগে অনেক বেশি চাপ পড়ে গেছিল সবকিছুতেই। ঠিক এটা আছে, স্যার, সব এবার সাবজেক্টের সময় একই। তোমরা যদি চাও আমাকে বলিও, দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও তোমাদের মিডের ফাইনালে অ্যাটলিস্ট 2 উইক আগে সবকিছু কমপ্লিট করে ফেলবো। যেমন স্যার অ্যাসাইনমেন্ট গুলো আগে আগে করে ফেললাম মিডের সময়, তাহলেই ভালো হতো। ঠিক আছে, পরে সমস্যা একদম নেই, চাপ হবে না। সমস্যা নেই। বা তোমাদের প্রেজেন্টেশনও তোমরা চাইলে সাবমিট করে দিতে পারো এখনই, আমি জেনারেট করে দেবো, তোমরা যে কোনো সময়ের মধ্যে সাবমিট করে দিও। একটা ডেডলাইন থাকবে, এর মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলো, তাহলেই তো তোমাদের প্রেশারগুলো কমে যায়। জি স্যার, এভাবে ভালো হয়। আর পরবর্তীতে আর টাইম থাকে না স্যার তেমন একটা। আমিও চাচ্ছি না তাহলে আর কি স্যার, এরপরে এই সেমিস্টারে প্রেশারগুলো পরীক্ষা নিতে, নিয়ে কারণ আসলে হিউজ প্রেশার পড়ছে, হিউজ প্রেশার পড়ছে, এ আসলে বলার মতো না। যেমন কি বললা, তারেক বলতেছে হোল সেমিস্টার ল্যাপটপ ছাড়া দিলাম, কংগ্রেচুলেশন। স্যার এই এতগুলো খাতা স্যার, 40 মার্কের, এটা মাত্র কয়েকদিনে কিভাবে শেষ করলেন দেখা? ইনহিউম্যান ওয়ার্ক করতে হয়েছে আসলে আমার। তোমরা বললে বিশ্বাস করবা না, আমি মানে 4 দিন বলতে গেলে জাস্ট আমার বেডের পাশে ওয়াশরুম ইউজ করছি, আর খাবার টেবিলে গেছে, আর রাত 3টা 4টা পর্যন্ত আমার কাজ করতে হয়েছে। মানে আমি জাস্ট বসেছিলাম, আর কিছু কাজ নেই, বসে বসে কাজ করতে হয়েছে, ইনহিউম্যান ওয়ার্ক করতে হয়েছে আমার। একটা জিনিস হয়তো দেখছো, মানে প্রিভিয়াসলি মানে আমাদের কাছে হার্ড কপিটা থাকলে কি হয়, আমরা মার্কিং করে ওখানে রেখে দিতে পারি, আর এখানে তা করতে পারিনি। আমার প্রত্যেকটা মার্ক দেখতে হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন দেখতে হয়েছে, দেন ওখান থেকে মার্কগুলো নিয়ে এক্সেল শিটে উঠায় রাখতে হয়েছে, যেন তোমার যদি দরকার হয় বা তোমার কোথায় ভুল হয়েছে সেই জিনিসগুলো যেন ব্যাখ্যা করতে পারি। আর আরেকটা প্রবলেম যেটা মানে ফেস করছি আমি, সেটা হলো তোমাদের কিছু কিছু ভুল ছিল, সেগুলোর জন্য আমাদের অনেক বেশি সাফার করতে হয়েছে। যেমন একটা জিনিস বলছি, যে পুরো সেমিস্টারে তোমরা যে ডকুমেন্টই সাবমিট করো না কেন, কাইন্ডলি তোমার আইডি দিয়ে সাবমিট করবা। আর ডকুমেন্ট সাবমিট করার অর্থ হলো একটা পিডিএফ সাবমিট করবা, একটা সিঙ্গেল পিডিএফ, কখনোই মাল্টিপল ছবি না। এই জিনিসটা একটু ট্রাই করবা কষ্ট করে, কারণ বিশেষত তোমাদের সেকশন থেকেই সবচেয়ে বেশি আসছে ওই ছবি। তোমাদের সেকেন্ড সেকশন, এই দুইটা মানে ছবি অ্যাড করে রেখে দিছো, তো এগুলো আসলে খুব টাফ। একটা স্টুডেন্টের পিছনে যদি 7টা করে ছবি আসে, আমার 7টা পিডিএফ ওপেন করে মানে দেখাটা খুব টাফ হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো তোমাদের বলি, যেহেতু এটা মানে অন ক্যাম্পাস পরীক্ষা হচ্ছে না, তোমরা যখন পিডিএফটা জেনারেট করো
অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক করে করবা, যেমন একের পরে দুই এই জিনিসগুলো ঠিক করে করবা। এমনও আমি খাতা দেখতে হয়েছে এইভাবেও যে একের এ অ্যান্সার করে আসছো, তা আমি ভাবছি বি বুঝি অ্যান্সার করো নাই, তো আমি একের এতে যত মার্ক পাইছো তত অ্যান্সার করে দিতে হয়েছে, মানে লিখে রাখতে হয়েছে। পরবর্তীতে আবার যে দেখি শেষের দিকে একের বি অ্যান্সার করছো, তখন আবার নতুন করে রিঅ্যাক্ট করতে হয়েছে। আর স্যার প্রচন্ড এটা হয়তো পরিমাণে স্যার ফোনের ফোনের থেকে স্যার কম্পিউটার নেওয়ার সময় স্যার চেঞ্জ এলোমেলো হয়ে যায় স্যার। সুকান্ত, এই কিছু কিছু ব্যাপার তো তোমার নিজে একটু চেক করতে হবে, তাই না? তারপর আরেকটা জিনিস, যে জিনিসগুলো আমি দেখছি সেটা হলো যখন সাবমিট করতে গেছে ম্যাক্সিমাম সাবমিট করার সময় দেখা যাচ্ছে অন্য ফাইলটা দিয়ে দিছো। বা আরেকটা জিনিস বলবো, তোমরা ফাইল সাবমিট করার পরে আবার নতুন করে চেক করে দেখবা যে তোমার ফাইলটা কি আসলে এক্সিস্ট করতেছে কিনা, কারণ অনেক সময় পিডিএফ জেনারেট করার সময় তো ফাইলগুলো ইরেজ হয়ে যায়, তখন ওখানে কিছু থাকে না। তো তোমরা যেটা আসলে দাও ওখানে আসলে কিছুই থাকে না অনেক সময়, পরে চেক আবার করারই নতুন টাইম করে। থাকে না, একটু কোনো রকমে সাবমিট করা হয়। স্যার স্যার বেশিরভাগ এর সময় মধ্যেই করতে হবে সাবমিট স্যার, করে আসলে এই চ্যালেঞ্জগুলো নিতে হবে। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো আসলে নিতে হবে স্যার। আর আরেকটা জিনিস আমি বেশিরভাগ সময় বারবার তো করে নেটে বলি প্রবলেম যে, হয়। আমি শোনো, এটা যেহেতু রেকর্ড হচ্ছে না, আমি মানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলি। জি তোমাদের কি স্যার হচ্ছে অবশ্যই। না হচ্ছে, তোমাদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এগুলো না আমি একদম পুরো নাই নক্ষত্র জানি, বুঝতে পারছো? তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখতে একদিকে সুবিধা হয়েছে কি জানো, যে আমার সবার আসলে খাতা একই স্যার। করতে হয় না, সবার খাতা একদম লিখা এক, হুবহু লিখা এক। স্যার আইডি তো দিয়েছিলেন স্যার, আইডি কি হ্যাঁ, চেঞ্জ জাস্ট করেন? ওই যে কষ্ট করে আইডিটা চেঞ্জ করছে, আর কিছু না। এবং ট্রাস্ট মি, বিশ্বাস করে এর জন্য অনেকে মানে ভালো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, বিশ্বাস করে এর জন্য খারাপ হয়েছে। আর এই দিক থেকে একটা জিনিস ভালো হয়েছে যে খারাপ স্টুডেন্ট বলবো না আমি অবশ্যই, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে, পড়াশোনা কম করে, ওদের জন্য ভালো হয়েছে আর কি, ওরা একটা অ্যাভারেজ মার্ক পেয়ে গেছে। বাহ। এখন কথা হলো যে এইভাবে তো আসলে প্রপার অ্যাসেসমেন্টটা হয় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো, তোমাদের অ্যাসেসমেন্টটা মেইন না, মেইন হলো তুমি আসলে কিছু শিখে যাচ্ছ কিনা। যদি না শিখতে পারো না, কোনো লাভ নেই, ট্রাস্ট মি, কোনো লাভ নেই। এই সেমিস্টার রেজাল্ট দিয়ে তুমি ভালো রেজাল্ট করে ফেললা, 4 নিলা, লাভ নাই, কিচ্ছু লাভ নাই। আমি খুব সিম্পলি একটা উদাহরণ দিই। ইন্টারমিডিয়েটে থাকতে আমি প্রবাবিলিটিতে খুবই দুর্বল ছিলাম, খুবই দুর্বল। জানি না তোমাদের আসলে এই কমপ্লেক্সিটি কার কার আছে। প্রবাবিলিটির ম্যাথ গুলোতে আমি খুবই দুর্বল ছিলাম এবং কোনোভাবে আমি আসলে এটা পার করে আসছি। আমি আসলে কোনোভাবে ফাঁকি দিয়ে আসছি, ভাবছি এগুলো লাগবে না। এখন আমার পদে পদে প্রবাবিলিটি, মানে এই হিসাবগুলো আমার করতে হচ্ছে পদে পদে, মানে কোনোভাবেই কোনো একটা জিনিসকে মানে তুমি পার করে আসতে পারবে না জাম্প করে, স্কিপ করে। তো তুমি যদি মনে করো এই সেমিস্টার আরে ইলেকট্রিক্যাল সার্কিট কি দরকার পড়ার, আরে আরেকজন একটা কপি করে দিয়ে দিই, পার করতে পারবে না। তোমার লাগবেই লাইফে কোনো না কোনো একটা জায়গায় যে লাগবে। তো রেজাল্টের কথা গুলি মারো, অ্যাটলিস্ট শিখো। আমার শুধুমাত্র দুঃখ একটা যে আমার শুধুমাত্র মনে হয় একটা স্টুডেন্ট পাইছিলাম ইভিনিং, যে ছেলেটা বলছিল যে স্যার আমি শিখছি, আমি রেজাল্ট যাই আসুক আমি শিখছি কিছু জিনিস। মানে আমি ইভিনিং একটা কোর্স নেই, ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল। ও আমার কাছে এই জিনিসটা বলছে, যদি আমি ফেলও করি সমস্যা নেই, আমি শিখতে পারছি এই কোর্স থেকে, আমি রেজাল্ট নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না। একটা মাত্র স্টুডেন্ট মনে হয় আমার থ্রুআউট এই 5 ইয়ার টাইমের মধ্যে একটা স্টুডেন্ট পাইছে, আর বাকিদের ওই এক কথা, তার রেজাল্ট মার্ক কম আসছে বেশি আসছে, মানে রেজাল্ট ওরিয়েন্টেড কথাবার্তা, এগুলো করিও না আসলে, লাভ নেই। অনেকে বলো চাকরি ক্ষেত্রে সিজিপিএ দরকার, হ্যাঁ, তারপরে ঢুকলা, সিজিপিএ ভালো, তুমি ঢুকলা, তারপরে কি হবে? কাজ না পারলে তোমাকে বসায় কেউ পূজা করবে না। জি স্যার, স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, মানে এই ব্যাপারগুলো ছিল। আর আরেকটা জিনিস এমনও আছে যে এমন স্টুডেন্ট যে পুরো সেমিস্টারে 2 একটা ক্লাস করছে কিনা সন্দেহ আছে, সেও পাশ করে গেছে। সাবজেক্টের নাম ভালো মতো সে বলতে পারে নাই, কিন্তু সে পাশ করে গেছে। কিভাবে? কপি করে। সে পড়েই নেই পুরো সেমিস্টারে, তার বইটা ধরতে হয়নি, এরকম হয়েছে। তো এই জিনিসগুলো আসলে সবসময় বলি যে এগুলো করিও না আর কি।
যাই হোক, আশা করি নতুন সেমিস্টার, নতুন সাবজেক্ট, নতুন ভাবে শুরু করবা, আর ভালো হবে। ঠিক আছে? স্যার আজকে ম্যাথ কেমন থাকবে? বুঝি নাই ম্যাথ কেমন থাকবে? ম্যাথ। হুম। এখানে ম্যাথমেটিক্স আছে, মোটামুটি ভালোই আছে। অ্যারাউন্ড 10 মার্ক থেকে 15 মার্কের ম্যাথ থাকবে। ঠিক আছে? আর আমাদের থিওরি ক্লাস কবে? দেখা হয় নাই যদিও। তো থিওরি ক্লাস থেকে আমাদের পড়াশোনা শুরু করব। আজকে তাহলে আপাতত এখানেই থাকুক, আমাদের সাথে নতুন করে দেখা হবে আবার। আর ইন দা মিন টাইম আমি একটু রিকোয়েস্ট করব যে তোমরা বিএলসি তে জয়েন করে ফেলো। ওয়েটনেসডে তে স্যার। স্যার বুধবারে। ওয়েডনেসডে। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ক্লাস রিশিডিউল করার দরকার হয় বা কোনো কিছু বলার থাকে, তোমাদের যে কোনো কিছু, আমি রিকোয়েস্ট করব যে ফার্স্ট হ্যান্ড আমাকে বলো। আমার প্রবলেম থাকতে পারে বিভিন্ন কারণে, আমি সবকিছু ডিসকাস করে নিব তোমাদের সাথে। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, ভালো মন্দ যা কিছুই হোক, সেটা আগে ফার্স্ট হ্যান্ড আমাকে বলো। তারপরে তোমাদের যদি সেটা সলভ না হয়, তারপর তোমরা প্রপার অথরিটির কাছে যাও। ওকে? তো জি স্যার। এই হলো কথা। ঠিক আছে, তাহলে থাকো। আজকে আপাতত এইটুকুই থাক, বুধবার দেখা হবে। আর ইন দ্য মিন টাইম তোমরা বিএলসি তে জয়েন করে ফেলো, আমি থিওরিটাও দিয়ে দিব। ওকে? স্যার বিএলসি তে তো ঝুলে আছি, কি যে হবে তা। বুঝিনি বিএলসি তে ঝুলে আছি স্যার। কেন? বিএলসি ওটা কি এনরোল হচ্ছে না? না। আচ্ছা হয়েছে সময় দিচ্ছে দেখো। হয়তো। না আমি ভুল দিছি ওইটা। আমি বললাম তো থিওরিটাও স্যার দিয়ে মাত্র। দিব তোমাদের গুগল ক্লাসরুমের মধ্যে, ওটা পোস্ট করে দিব। আর তোমরা কাইন্ডলি এই গুগল ক্লাসরুমের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সোফার 11টা কমেন্ট দেখতেছি, 10টা কমেন্ট। তো তোমরা এটা সাবমিট করে দাও তোমাদের অ্যাটেন্ডেন্সটা। ওকে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে থাকো, দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। টাটা স্যার। ওই যে কমেন্টে দিছি দেখ। আরে আমার বিএলসি তে দিতে চাই